আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আরও একটি রেসিপি নিয়ে আবার আমি চলে আসলাম। আর আজ আপনাদের সাথে শেয়ার করব সবার প্রিয় ভাপা পুলি পিঠার খুবই সহজ একটি রেসিপি। আর এই শীতের সময় আমরা নানা রকম পিঠা করে খেয়ে থাকি, তো তার মধ্যে এই পিঠাটা খুব সহজে বাসায় করে ফেলা যায় আর এটা খেতেও কিন্তু বেশ লাগে। তাহলে চলেন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এই ভাপা পুলির রেসিপি। প্রথমে একটি হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। 2 কাপ পরিমাণ পানি হচ্ছে প্রায় 500 গ্রামের মতো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। আর পানিটা যখন একটু বলক চলে আসছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ চালের গুঁড়া। আর এটা আপনি ভাত খাওয়ার যে চালটা আছে সেই গুঁড়াটা কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এখন 5 মিনিট লো আঁচে এটা বয়েলড করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। এখন একটা খুন্তির মাথা দিয়ে এগুলোকে একটু নেড়ে দিব। এখন আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। তো এই সময়টাতে আমি পিঠার মধ্যকার যে পুর সেটা রেডি করে নেব। তো প্রথমে একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ঘি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। আপনি সুজির পরিবর্তে কিন্তু এখানে চালের গুঁড়া বা চাল ভাজার গুঁড়াটাও দিতে পারেন। এখন অল্প আঁচে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুড় আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল। আপনি যদি চান তাহলে কিন্তু এই নারকেলটার সাথে চিনি মিক্সড করেও কিন্তু পুর হিসাবে ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি মিঠাই আর এরকম ঘি দিয়ে একটু রান্না করে এই পুরটা রেডি করেন, এটা খেতে কিন্তু বেশি টেস্ট লাগবে। তো স্বাদে ব্যালেন্স আনার জন্য আমি এখানে 1 চিমটি লবণ দিয়েছি। আর পুরটা রেডি হয়ে যাওয়ার পর এখন আমি সেই চালের যে কাইটা এটা রেডি করে নিব। যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটাকে আমি ভালো করে ময়ান করে সফট একটা ডো রেডি করে নিব। তো এটা কতটা নরম হয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি এখান থেকে অল্প একটু একটু করে নিয়ে ছোট ছোট বল করে নেব। আর আপনি পিঠাটা কোন সাইজের পছন্দ করেন ওই অনুপাতে কিন্তু আপনাকে বলের আকৃতিটা বানাতে হবে। তো আমি বেশ কয়েকটি ছোট ছোট বল করে নিয়েছি। এখন এগুলোকে একটা বাটি শেপ করে নেব। আর এগুলো আমি একটু ছোট করে নিয়েছি কারণ এখানে হচ্ছে আমি আপনাদেরকে খুব সহজ একটা সিস্টেমে পিঠা বানানো দেখাবো। এটার চারপাশটা লাগাতে হবে না, শুধু মাঝখানের যে জয়েন্টটা তাবিজের মতো দেখা যায় এই জয়েন্টটা শুধু লাগিয়ে দেবেন, তাতেই হবে। তো এখন আমি আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখাবো। তো এর জন্য এর যে আটার ডোটা একটু বেশি নিতে হবে এবং বলের আকৃতিটা আগেরটার চাইতে একটু বড় হবে। তো এখন এটাকে আমি একটা বাটি শেপ দিয়ে নিচ্ছি। তো এর মাঝখানে পুর দিয়ে দিচ্ছি। এখন এর চারপাশ টিপে টিপে একেবারে বন্ধ করে দিতে হবে। তারপরে 2 আঙুল দিয়ে কিন্তু এর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন করে নেওয়া যায়। তো আপনারা যদি ডিজাইনটা না পারেন তাতেও হবে, দেখা যাচ্ছে যে শুধু জয়েন করে দিলেই পিঠাগুলো হয়ে যাবে। তো আবার সবগুলো পিঠা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি রান্না করতে চলে যাব। এই জন্য আমি একটি হাঁড়িতে আগে থেকে অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে রেখেছিলাম। তো ওইটা বলক চলে আসছে। এখন এর উপরে ছিদ্রযুক্ত একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি পিঠা। এখন ঢাকনা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো অপেক্ষা করব। তো ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি একটু হাত দিয়ে দেখব যে পিঠাগুলো বয়েলড হয়েছে কিনা। যদি এই পিঠাগুলো একদম নরম হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে পিঠাগুলো হয়ে গিয়েছে। তো আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে
তুলে নিব। আর আপনাদের কাছে ছিদ্রযুক্ত বাঁশের বা স্টিলের যে কোনো পাত্র থাকলে সেটা এরকম দেখা যাচ্ছে যে হাঁড়ির উপর বসিয়ে দিবেন এবং খুব সহজে কিন্তু পিঠাগুলো করে নিতে পারবেন। এভাবে দেখা যাচ্ছে যে আমার সবগুলো পিঠা হয়ে গিয়েছে। তো এখন একটু আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।